নরসিংদী জেলার গোড়াপত্তন হয় আনুমানিক ৫৫ শতাব্দীতে। রাজা নরসিংহ প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে নরসিংহপুর নামে একটি ছোট নগর স্থাপন করেছিলেন। কালের বিবর্তনে ব্রহ্মপুত্র নদের অসংখ্য চরের পাড়ে বসতি গড়ে ওঠে। নরসিংহ নামের সাথে দি যুক্ত হয়ে নরসিংহদী হয়েছে। নরসিংহদী শব্দের পরিবর্তিত রূপ নরসিংদী। একসময় নরসিংদী ছিল প্রশাসনিকভাবে ঢাকা জেলাধীন নারায়ণগঞ্জ মহকুমার একটি থানা। পরবর্তীতে ১৯৭৭ সালে ঢাকা জেলার একটি মহকুমায় উন্নীত হয়। ১৯৮৪ সালে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাবো এবং রায়পুরা এ ৬টি উপজেলা এবং নরসিংদী পৌরসভা নিয়ে নরসিংদী জেলা ঘোষণা করা হয় এবং শুরু হয় জেলার যাত্রা। ইতিহাস এবং ঐতিহ্যের দিক থেকে নরসিংদী অত্যন্ত সমৃদ্ধ এলাকা। নরসিংদীকে রাজনৈতিক, সাহিত্যিক, সামরিক ও বেসামরিক ব্যক্তিত্বরা মহিমান্বিত করেছেন। তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ৬৯ সালের গণ অভ্যুত্থানের শহীদ আসাদ, সাহিত্যে কবিয়াল হরিচরণ আচার্য, আধুনিক বাংলা সাহিত্যে দেশবরেণ্য কবি শামসুর রহমান, সাহিত্যিক, প্রাবন্ধিক ও সমালোচক ডক্টর আলাউদ্দিন আল আজাদ, বিখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন, গবেষক ও পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশ চন্দ্র সেন, উপমহাদেশের প্রথম আইসিএস অফিসার স্যার কে.জি. গুপ্ত, বাংলাদেশের সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রধানমন্ত্রীর সাবেক সিনিয়র সচিব ও বর্তমানে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি ম শ আরেফিন সিদ্দিক। ইতিহাসের পাতায় অনন্য আবিষ্কার ২.৫ থেকে ৩,০০০ বছরের প্রাচীন সভ্যতার স্বাক্ষর বহনকারী বেলাবো উপজেলার ওয়ারী বটেশ্বর। ওয়ারীতে প্রাপ্ত খ্রিস্টপূর্বকালের ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, শিবপুরের জয়মঙ্গল গ্রামের গুপ্তযুগের স্বর্ণমুদ্রা ও ৭ম শতাব্দীর মহারাজা দেবখড়গের তাম্রলিপি প্রভৃতি প্রত্নসম্পদে বাংলার আদি সভ্যতার নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য স্বরূপে প্রতিভাত হয়েছে। নরসিংদী পাঁচদোনায় গবেষক ও পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি দীর্ঘদিন অযত্নে ও অবহেলায় পড়েছিল। ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি সংস্কার কাজের উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসন নরসিংদী। ঐতিহ্য অন্বেষণের সহযোগিতায় সংস্কার কাজের উল্লেখযোগ্য অংশ সম্পন্ন করা হয়েছে। এছাড়া নরসিংদীর মনোহরদীর কলা ও শিবপুরের কলম্বো লেবু দেশের সীমানা পার হয়ে ইউরোপের ভোক্তাদের মন জয় করে নিয়েছে। বেগুন, কাকরোল, শসা ও লটকন উৎপাদনে অগ্রণী নরসিংদী বাংলাদেশের অন্যতম কৃষি সমৃদ্ধ জেলা হিসেবে অভিহিত। সমাজের দুস্থ, অবহেলিত ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে নরসিংদী জেলা প্রশাসনের অনন্য সৃষ্টি বাঁধনহারা। বাঁধনহারা হতে পারি, ছন্ন ছাড়া নই, আমাদেরও ইচ্ছে করে ভালো মানুষ হই। এই স্লোগান নিয়ে নরসিংদীর এই ব্যতিক্রমী সংগঠনটি কাজ করে যাচ্ছে। বাঁধনহারা সদস্যদের লেখাপড়ার ব্যয়সহ অন্যান্য সুযোগ সুবিধা জেলা প্রশাসন বহন করে। বাঁধনহারার সেরা পরিবেশনায় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী অবলম্বনে নাটক খোকা, মুক্তিযুদ্ধ ভিত্তিক গীতিনাটক যশোর রোড, রবীন্দ্রনাথ ও নজরুলের জীবনীর উপর নাটক সামান্য ক্ষতি, এসিড সন্ত্রাসের উপর নাটক আয়না, বাল্যবিবাহের উপর নাটিকা এক টুকরো চিঠি এবং ডিজিটাল বাংলাদেশ। এ সকল পরিবেশনাই নরসিংদীবাসী সহ সর্বত্র ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে ইফটিজিং, বাল্যবিবাহ, অ্যাসিড নিক্ষেপ সহ বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে জেলা প্রশাসক নরসিংদীর অনন্য উদ্ভাবন প্রিয় সোনামণিরা ভালো থাকার গল্প শোনো। এই উদ্ভাবনে উপকারভোগীর সংখ্যা আনুমানিক নরসিংদীর ১০ লক্ষ শিক্ষার্থী ও নারী।
এটি মূলত একটি রাবার স্ট্যাম্পে প্রস্তুতকৃত সিল। নরসিংদীদের বিতরণকৃত সকল পাঠ্যপুস্তকের প্রথম পৃষ্ঠায় আকর্ষণীয়ভাবে সিলটি দেয়া হয়। এই সিলে নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জের মোবাইল নম্বর প্রদান করা হয়। এই সিল নরসিংদীর ছাত্রছাত্রী, নারী, শিশু, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজে ব্যাপক সাড়া ফেলে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে 1984টি শিক্ষা প্রতিষ্ঠানের 5,49,655 জন শিক্ষার্থীর মোট 47,61,513টি পুস্তকে এই সিল প্রদান করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে রাজনৈতিক স্বাধীনতা এনে দিয়েছিলেন, আর তার সুযোগ্য কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশকে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখাচ্ছেন। আমরা গত কয়েক বছর ধরে সরকারের সকল কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর কতগুলো অগ্রাধিকার প্রকল্প রয়েছে। একটি হচ্ছে একটি বাড়ি একটি খামার প্রকল্প, যার মাধ্যমে দারিদ্র বিমোচন সম্ভব হবে। নরসিংদী জেলায় আমরা এ পর্যন্ত এই কর্মসূচির অধীনে 39,369টি প্রকল্প গ্রহণ করেছি এবং ঋণদান করেছে 48,91,51,000 টাকা, যার মাধ্যমে দারিদ্র বিমোচন কর্মসূচি সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। ইতিমধ্যে প্রথম পর্যায়ে 60টি পরিবারকে আশ্রয় প্রকল্পের মাধ্যমে পুনর্বাসিত করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজও হাত দেওয়া হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে এবং আপনারা জানেন যে নরসিংদীটি শিল্পমুখী জেলা, বাণিজ্য বান্ধব জেলা হিসেবে পরিগণিত হয়েছে। নরসিংদীতে রয়েছে 1200 টেক্সটাইল মিল, 128টি ভারী শিল্প। এই প্রতিটিতেই ঠিক পৌঁছে গেছে বিদ্যুৎ। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলগুলোতে জনগণ স্বাস্থ্যসেবা পাচ্ছে। নারীর ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি, সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা বাল্যবিবাহ বন্ধের জন্য কাজ করছি, শিশু কিশোর কিশোরীদের বয়সন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে কাজ করছি। মোবাইল কোর্টের মাধ্যমে সুশাসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার সকল ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক, অসাম্প্রদায়িক এটি উন্নত সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা চাইছি এটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে। ডগরিয়াতে একটি খেলার মাঠ নির্মাণ করেছে নরসিংদী জেলা প্রশাসন। ইতিমধ্যে নরসিংদী জেলা প্রশাসন স্বপ্ন চিনাদি নামে একটি পর্যটন পার্ক করতে চলেছেন শিবপুর উপজেলায়, যার মধ্যে শিবপুর উপজেলা শুধু পর্যটনের উন্নতি হবে না, সেই চিনাদি বিলকে কেন্দ্র করে যে জেলে সম্প্রদায় রয়েছে তাদের জীবন মানেরও উন্নতি ঘটবে। আমরা নিশ্চিত 2021 সালে বাংলাদেশ যে মধ্য আয় দেশে পৌঁছাবে, সেক্ষেত্রে নরসিংদী জেলা প্রশাসন হবে এটি গর্বিত এবং সফল অংশীদার। শিক্ষাক্ষেত্রে নরসিংদী জেলা প্রশাসনের ভূমিকা অনন্য। নরসিংদীর তরোয়া এলাকাটি একটি মাদকপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। এখানে নরসিংদীর সাধক পীর হযরত কাবুল শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার রয়েছে। তার নামের সাথে জেলা প্রশাসনের নাম যুক্ত করে প্রতিষ্ঠিত করা হয়েছে হযরত কাবুল শাহ নরসিংদী কালেক্টরেট পাবলিক স্কুল। ফলে এ এলাকার ছিন্নমূল শিশুদের মাদকের করাল গ্রাস থেকে শিক্ষার আলোতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে স্কুলটিতে 174 জন ছাত্রছাত্রী রয়েছে, যাদের প্রত্যেকের বই, ব্যাগ, স্কুল ড্রেস, ছাতা ও অন্যান্য সকল শিক্ষা সামগ্রীর ব্যয় জেলা প্রশাসন বহন করে। বর্তমানে স্কুলটির 5ম তলার ফাউন্ডেশন সহ 2য় তলার কাজ সম্পন্ন হয়েছে। শিবপুর উপজেলার কামরাবো ঋষিপাড়া এলাকায় ঋষি সম্প্রদায়ের সন্তানদের পড়াশোনার সুবিধার্থে জেলা প্রশাসন নরসিংদী 2013 সালে ছায়াবিথি বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করে। বর্তমানে এই বিদ্যালয়ে 60 জন ছাত্রছাত্রী বিনামূল্যে পড়াশোনা করছে। তাদের সকল শিক্ষা উপকরণ জেলা প্রশাসন প্রদান করছে। আমাদের স্কুল ছিল না, আমরা স্কুল পেয়েছি। বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎও পেয়েছি। আমাদের রাস্তা ছিল না, রাস্তাও পেয়েছি। তার জন্য আমাদের এই বর্তমান সরকারকে ধন্যবাদ। মাল্টিমিডিয়া ক্লাসরুম বর্তমান সরকারের একটি অসাধারণ উদ্যোগ। নরসিংদী জেলার প্রাথমিক পর্যায়ে 775টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে এবং মাধ্যমিক পর্যায়ে 266টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে।
মাল্টিমিডিয়া ক্লাসরুম শিক্ষা ব্যবস্থায় অনন্য গুণগত পরিবর্তন সাধিত করেছে। শিক্ষার্থীরা এখন অনেক সহজ ও আনন্দের সাথে জ্ঞান অর্জন করছে। মাল্টিমিডিয়া ক্লাসে আজকে আমরা আমাদের রসায়ন ক্লাস করেছি। আমরা গতানুগতিক যে বইয়ে পড়ে পড়াশোনাগুলো করি, আজকে আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে সেগুলো দেখেছি, ভালো করে বুঝতে পেরেছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে। সরকারকে অনেক ধন্যবাদ আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এতটা ডিজিটাল করে দেওয়ার জন্য। আমরা শুধু জেনেছি যে আমাদের 2021 সালে আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশ হবে, কিন্তু এখনকার এই মাল্টিমিডিয়া ক্লাসের কারণে আমরা বুঝতে পারছি যে আমাদের দেশটা ডিজিটাল হতে শুরু করেছে এবং এই ক্লাস শেষে আজকে আমি এটাই জোর গলায় বলতে পারি আমরা ডিজিটাল বাংলাদেশের নাগরিক হতে পেরেছি। তাছাড়া নরসিংদী জেলায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক 28টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। বেসিক আইসিটি প্রকল্পের আওতায় 2টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। নরসিংদী জেলার 29টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিটি ল্যাবে পর্যাপ্ত পরিমাণ ল্যাপটপ, টেবিল, রাউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর দেয়া হয়েছে। তাছাড়া প্রতিটি জেলায় একটি করে ভাষা শিক্ষা ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। নরসিংদী জেলায় ভাষা শিক্ষা ল্যাবটি 5 স্যার কেজি গুপ্ত বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে। এ সকল উদ্যোগ আইসিটিতে দেশের সক্ষমতা বাড়িয়ে একটি ডিজিটাল জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সহায়তা করবে। আদর্শ গ্রাম। এ জেলায় আদর্শ গ্রামের সংখ্যা 11টি, নির্মিত বাড়ির সংখ্যা 232টি, রোপিত বৃক্ষের সংখ্যা 558টি। বর্তমানে সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প একটি বাড়ি একটি খামার। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের সবচেয়ে দৃঢ় পদক্ষেপ ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি এবং পৌরসভার ক্ষেত্রে পৌর ডিজিটাল সেন্টার পিডিসি। নরসিংদী জেলায় 71টি ইউনিয়নে 71টি ইউডিসি ও সার্ক ডেভেলপমেন্ট ফান্ড আওতাভুক্ত আরও অতিরিক্ত 15টি ইউডিসি, মোট 86টি ইউডিসি এবং 6টি পৌরসভায় 6টি পিডিসি রয়েছে। প্রতিটি ইউডিসিতে একজন পুরুষ উদ্যোক্তা ও একজন নারী উদ্যোক্তা এবং পাশাপাশি বিকল্প একজন পুরুষ উদ্যোক্তা ও একজন নারী উদ্যোক্তা রয়েছে। ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রামের সাধারণ গরিব মানুষকে যে সেবা দিচ্ছি, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে রূপকল্প 2021 সালে যে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া, প্রযুক্তি পৌঁছে দেওয়া, সেই পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় যে দিকটি, সেই দিকটি কাজ করছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। এবং সেই ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রামের মানুষ অতি অল্প টাকায় ইউনিভার্সিটি স্কুলে ভর্তি ফর্ম থেকে শুরু করে পাসপোর্ট তৈরি করা, বিভিন্ন বিদ্যুৎ বিল সহ বিভিন্ন বিল পরিশোধ করা এবং অন্যান্য সকল কার্যক্রম, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জমির পর্চা গ্রহণ করা, যেটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল রায়পুরা উপজেলার। সেখান থেকে একজন ব্যক্তি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি পর্চা গ্রহণ করতে আসতে হলে তাকে অ্যাটলিস্ট 3 বার তাকে এই প্রশাসনের দোরগোড়ায় আসতে হতো। তাকে প্রথমে আবেদন করতে হতো, তারপর সেই আবেদনটি মঞ্জুর হওয়ার পর তাকে এটি গ্রহণ করতে অ্যাটলিস্ট তাকে 2 বার আসতে হতো এবং তার মিনিমাম 1000 টাকা খরচ হতো। সেই কাজটি এখন তারা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে মাত্র 100 টাকা খরচ করে, 100 টাকার বিনিময়ে আবেদন করে এবং তার সহযোগিতায় এই পর্চাটি তারা অত্যন্ত অল্প সময়ে অর্থাৎ 3 দিনের মধ্যে তারা এটি তাদের হাতে হস্তগত হচ্ছে, যেটি হচ্ছে এই সরকারের এবং এই জেলা প্রশাসনের একটি অন্যতম সফলতা বলে আমি মনে করি। এলাকার অনেক মানুষ আছেন যারা বিদেশে থাকা আত্মীয় স্বজনের সাথে ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলে থাকেন। এখন আমরা ইউডিসিতে সরকারি বেসরকারি 60 ধরনের সেবা অনলাইনে দিয়ে থাকি। ইউডিসির উদ্যোক্তাদের 30,000 টাকা বেশি আয় করছে এমন ডিজিটাল সেন্টার রয়েছে 36টি। ফেসবুকের মাধ্যমে সরকার ও জেলা প্রশাসন কর্তৃক গৃহীত উন্নয়নমূলক ও জনহিতকর কার্যক্রমগুলো জনগণের কাছে তুলে ধরা হয়। এছাড়াও সোশ্যাল মিডিয়া সংলাপের মাধ্যমে বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে জনসাধারণের সমস্যার সমাধান করে থাকে। ফেসবুকের মাধ্যমে সাধারণ জনগণ সরকার কর্তৃক প্রদেয় সেবাগুলো পেতে কোনো সমস্যা হলে সরাসরি জেলা প্রশাসনকে অবহিত করে। প্রতি সপ্তাহে বুধবার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ গণশুনানি নিয়ে থাকেন।
সেবা সহজীকরণের মাধ্যমে জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে সেবা বৃত্ত নামে একটি ভাস্কর্য নির্মাণ করেছে। সেবা বৃত্তের থিম আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এই থিম সম্বলিত স্টিকার এই কার্যালয়ের সকল শাখায় স্থাপন করার মাধ্যমে জেলা প্রশাসন নরসিংদীকে সেবাব্রতী জেলা প্রশাসন হিসেবে উপস্থাপন করার প্রয়াস নেওয়া হয়েছে। ঢাকা বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব হেলালুদ্দিন আহমেদ গত 26শে মে 2016 সেবাবৃত্ত ভাস্কর্যটি উদ্বোধন করেন। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেকেরচর বাবুরহাট বাজারকে বাংলাদেশের বস্ত্রকন্যা বললেও অত্যুক্তি হবে না। বাংলাদেশের তাঁত বস্ত্রের প্রায় 70% পূরণ করছে এ বাজার। সাম্প্রতিক সময়ে এক সমীক্ষায় উঠে আসে এ বাজারে প্রতি সপ্তাহে প্রায় 10,000 কোটি টাকা লেনদেন হয়। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার গৌরবান্বিত ইতিহাস থেকে উৎসারিত শক্তিতে বলীয়ান হয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি আধুনিক ডিজিটাল ও শিল্প সমৃদ্ধ রাষ্ট্র গঠনে নরসিংদী জেলা প্রশাসন অগ্রণী ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা।